নমস্কার, আর্টফুলাসের আমি সুতপা। আর আমি হলাম আর্টফুলাসের উমেশ। আজ আমরা বেরিয়ে পড়েছি নাপতে হাটা দেখার খুব ইচ্ছে। অনেক পড়েছি যে উত্তর কলকাতার একটি জনপ্রিয় জায়গা হচ্ছে নাপতে হাটা। তো আমরা চলছি এগিয়ে, কলেজ স্ট্রিট ক্রস করে রবীন্দ্র সরণি দিয়ে আমরা যখন যাচ্ছি, ঘড়িবাড়ি ক্রস করলাম। কিছু মানুষকে জিজ্ঞেস করতে তারা বললেন যে একটু এগিয়ে বাদিকের গলি দিয়ে ভেতরে ঘুরে যাবে। দাঁড়াও, মানুষকে কেন জিজ্ঞেস করতে যাবো? আমাদের পাশে গুগল দাদা আছে, গুগল দাদাকেই জিজ্ঞেস করি। আমি ওখানে লিখে দিলাম নাপতে হাঁটা আর স্টার্ট করে দিলাম। গাড়ি আমার শুরু হয়ে গেল আর ঠিক জায়গাতে এসে গুগল শুরু করলো লেফট টার্ন, লেফট টার্ন। আর লেফট টার্ন করতে করতে আমি লেফট রাইট আমাদের সারাদিন করিয়ে দিল। সারাদিন ঘুরলাম কিন্তু নাপতে হাঁটার খবর পেলাম না। হায় রে কপাল! আরে আটফুল সুতপা, পাবো বা কি করে? আজ এই রাস্তার নাম প্রসন্ন কুমার ঠাকুর স্ট্রিট হয়ে গেছে। হ্যাঁ, আমরা এইখানে তো আমরাই ঘুরে গেছি। আমরা এখানে তো একটা এপিসোড করেছিলাম টেগোর কাসেল নিয়ে, বন্ধুদের মনে আছে নিশ্চয়? হ্যাঁ, আরে আমরা কিছুদিন আগে আমার চ্যানেল আর্টফুলাসে দেখিয়েছিলাম ট্যাগোর কাসেল। তার ঠিক উল্টো দিকে আছে ট্যাগোর প্যালেস। হ্যাঁ, টেগোর প্যালেস আর টেগোর কাসেল দুটোই রয়েছে প্রসন্ন কুমার ঠাকুর স্ট্রিটে। তো এটাকেই আগে বলা হতো, এই পুরো জায়গাকে বলা হতো নাপতে হাটা। আর আমরা যে আজকে প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি, এই বিশাল অট্টালিকাকে তৈরি করেছিলেন যতীন্দ্রমোহন ঠাকুর আর নাম দিয়েছিলেন প্রাসাদ। আর এখানকার লোকাল মানুষেরা তাই বলেন একে টেগোর প্যালেস। তো যাওয়া যাক আর এই প্যালেসটাকে দেখে নেওয়া যাক। আমরা আজকে তাই যাব টেগোর প্যালেসটাকে, দেখব এই বিশাল বড় প্রাসাদকে। তো আমাদের সঙ্গে চলুন বন্ধুরা, দেখি প্রাসাদ। ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন। দেখার মতন কিন্তু এই বিশাল বড় অট্টালিকা উত্তর কলকাতার প্রাসাদ। আর এই প্রাসাদটা মন জয় করে নেবে আপনাদের। এবার আমরা প্রাসাদের দোতলায় চললাম। তো যখন আমরা প্রাসাদে চলে এসেছি, তার আগে আপনাদের শুনিয়ে রাখি এই যতীন্দ্রমোহনের কিছু কথা। সপ্তদশ শতকে খুলনা জেলা থেকে কলকাতায় এসেছিলেন পঞ্চানন কুশারী। আউটরাম ঘাটের পাশে তিনি একটি জায়গায় বাসা নিয়েছিলেন। সাধারণ ব্রাহ্মণ পরিবার। তখন সুতারুটি, গোবিন্দপুর আর কলকাতা ছিল ব্যবসার বাণিজ্য কেন্দ্রস্থল। পঞ্চানন এসেছিলেন জীবিকা খোঁজে। এই পঞ্চাননের ছেলে জয়রাম এসে চাকরি পেয়ে গেলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমিন হিসেবে। পয়মন্ত চাকরি, খুব অল্প সময়ের মধ্যেই ধন দৌলত সম্পত্তি করে ফেললেন। ধন সাগরে একটি বাড়িও তৈরি করলেন। ওই ধনসাগর হচ্ছে আজকের ধর্মতলা।
জয়রামের 4 ছেলে, তার মধ্যে নীলমণি ও দর্পনারায়ণ প্রসিদ্ধ। আর নীলমণির নাতির নাতি হলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। সিরাজের আক্রমণ হলো, জয়রামের ধনসাগরের বাড়িটি পুরোটাই নষ্ট হয়ে গেল। তাই নীলমণি, দর্পনারায়ণ, জয়নারায়ণের বংশধরেরা উঠে আসলেন পাথুরিয়া ঘাটায়, থাকতে থাকলেন এখানে কিছুদিন। এরপর পাথুরিয়া ঘাটার বাড়ি ভাগাভাগি করে দর্পনারায়ণ এই বাড়িতেই থেকে গেলেন। নীলমণি তার সপরিবারে উঠে চলে গেলেন জোড়াসাঁকোয়। তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরেরা ছিলেন জোড়াসাঁকোয়, আর এই পাথুরিয়া ঘাটাতে রয়ে গেলেন দর্পনারায়ণের বংশধর। দর্পনারায়ণের ছিল 7 ছেলে, তার মধ্যে গোপীমোহনের পৌত্র হচ্ছেন যতীন্দ্র মোহন ঠাকুর, যিনি তৈরি করেছিলেন এই প্রাসাদ। এই হচ্ছে প্রাসাদের দুর্গা মূর্তি। হ্যাঁ, এখানে এখনো দুর্গাপুজো হয়। আর যতীন্দ্রমোহন ছিলেন সাহিত্য, শিক্ষা, রাজনীতি, তখনকার সময় বেঙ্গলের এক উজ্জ্বল নেতা। আর তার সময় অনেক গুণী ব্যক্তিত্বরা এই প্রাসাদে আসতেন। আমরা এখন দাঁড়িয়ে আছি প্রাসাদের রিসেপশন রুমের সামনে। এখানেই এসেছেন ছোট লাট, বড় লাটেরা। টেগোর প্যালেসের দোতলায় ছড়িয়ে রয়েছে এরকম অনেক অমূল্য ভাস্কর্য। নামতে নামতে দেখতে পেলাম সেই পুরনো আমলের ড্রেসিং টেবিল। দেখুন, তার কাঁচটি এখনো জ্বলজ্বল করছে। সিঁড়ি দিয়ে নেমে চলে আসলাম নিচে। এটি হচ্ছে নিচের আরেকটি রিসেপশন হল। এর পাশেই রয়েছে এই পরিবারের বিখ্যাত নাচঘর। সেখানে এখন অনেক কালচারাল প্রোগ্রাম হয়। এখনকার বাড়ির যারা বংশধরেরা রয়েছেন তারা এখানে কালচারাল প্রোগ্রাম করেন, তার জন্য প্র্যাকটিস হয়। নিচের রিসেপশন রুমটি এতটাই সুন্দর। এই প্রাসাদের অট্টালিকার ডিজাইন করেছিলেন মার্কিনটনস বার্ন অ্যান্ড কোম্পানি। বাড়িটি ভেতর থেকে এবং বাইরে থেকে এতটাই সুন্দর যে বেরোতে ইচ্ছে করে না। হ্যাঁ, একবার যদি ভিতরে ঢুকে যান তো সারা দিন আপনি এই বাড়িতে শুধু দেখতেই থাকবেন, চোখ বড় বড় করে, আর বাইরে বেরোবার মন করবে না। এত সুন্দর, এত সুন্দর কাজ। সত্যি অনেক আমরা প্যালেস ঘুরেছি, বাট এর মতন কাজ মানে আমরা এখন অবধি দেখতে পাইনি। হ্যাঁ, আর শুধু তাই নয়, যতীন্দ্রমোহনের বংশধরেরা আজও কিন্তু বাড়িটিকে সুন্দর করে মেনটেন করে রেখেছেন। আজও
প্রাসাদ তার প্রাসাদের মতোই সুন্দর রয়েছে। আর এই বাড়িতেই রয়েছে স্যার প্রদ্যোৎ কুমার ঠাকুরের স্মৃতি। তিনি ছিলেন ভারতের প্রথম আলোকচিত্রী শিল্পী। লন্ডনের রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির তিনি প্রথম ভারতীয় ফেলো। আর কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস উনি প্রতিষ্ঠা করেছিলেন। আরেকটি কথা আমার বন্ধুদের জানিয়ে রাখি, টেগোর প্যালেসেই রয়েছে ভারতের একমাত্র এল সালভাডর কান্ট্রির দূতাবাস। তো দেখলেন তো কত ঐতিহাসিক এই টেগোর প্যালেস। আমরা এবার বেরোবো এই প্যালেস থেকে। ইচ্ছে তো করছে না, কিন্তু কিছু করার নেই, বের তো হতেই হবে। নাপ্তেহাটার দুটি বিখ্যাত অট্টালিকা টেগোর প্যালেস আর টেগোর কাসল সম্বন্ধে আপনাদের জানাতে পেরে সত্যি আমাদের খুবই আনন্দিত লাগছে। তো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর যে বন্ধুরা এখনো কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর সাথে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমরা নিয়ে আসছি আরেকটি ইন্টারেস্টিং প্যালেসের গল্প। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।